আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের মূল্যায়নের ফাইনাল রেজাল্টের মধ্যে আচরণিক নির্দেশক কিভাবে দেওয়া হবে রেজাল্ট, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমাদের শিক্ষকরা যখন গুলো ইনপুট দেওয়া শেষ হবে নতুন অ্যাপসের মধ্যে, পরিশেষে যখন রেজাল্ট বের হবে তখন তোমাদের কভার পেজ এভাবে থাকবে। তোমাদের স্কুল বা প্রতিষ্ঠানের নাম থাকবে, তোমার নাম থাকবে, তোমার আইডি নং থাকবে, শ্রেণী থাকবে, অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ো, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, যে ক্লাসে পড়ো সেই ক্লাস থাকবে, এরপরে শিক্ষাবর্ষ থাকবে। এরপরে তোমার রেজাল্ট গুলো থাকবে, অর্থাৎ কোন বিষয়ে কত, কোন ক্ষেত্রে কি পেয়েছো। যেমন স্বাস্থ্য সুরক্ষা, তিনটি ক্ষেত্রের মধ্যে তুমি কি পেয়েছো, অনন্য না অর্জনমুখী নাকি প্রারম্ভিক নাকি বিকাশমান। এরপর ধর্মশিক্ষা, জীবন ও জীবিকা, এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এরপর ডিজিটাল প্রযুক্তি, এরপর বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমার প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রগুলো তোমার এই যে কভার পেজ রয়েছে, কভার পেজের নিচে এই যে এই জায়গায় বাংলা, ইংরেজি, গণিত, এভাবে এখানে তুমি কোন ক্ষেত্রে কি অর্জন করেছো সেটা কিন্তু দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে তোমার আচরণিক নির্দেশক কি করবে। বন্ধুরা, তোমরা জানো তোমাদের দুইটি মূল্যায়ন হয়, একটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, একটি হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। এখন এই দুইটি মূল্যায়নের মধ্যে যখন ফাইনাল রেজাল্ট দেওয়া হবে সেখানে আচরণিক নির্দেশক অ্যাড হবে, অর্থাৎ যোগ হবে। সেটা হচ্ছে এই যে এইভাবে রয়েছে, এখানে আচরণ নির্দেশক, এখানে তিনটি ক্ষেত্র রয়েছে: অংশগ্রহণ ও যোগাযোগ, নিষ্ঠা ও সততা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। এই তিনটি ক্ষেত্র তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। আর এই তিনটি ক্ষেত্র কোথা থেকে আসবে? এই তিনটি ক্ষেত্র তুমি ষষ্ঠ শ্রেণী তো তোমার জন্য থাকবে, সপ্তম, অষ্টম, নবম, দশম যে ক্লাসে তুমি থাকো, তোমার প্রত্যেকটি ক্লাসে কিন্তু এই আচরণিক নির্দেশকের জন্য তিনটি ক্ষেত্র থাকবে। একটা হচ্ছে অংশগ্রহণ যোগাযোগ, আরেকটা হচ্ছে নিষ্ঠা ও সততা, আরেকটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা। এখন এই তিনটি কিভাবে আসবে, কোথা থেকে আসবে? দেখো, এই তিনটি ক্ষেত্র আসবে তোমার এই যে এখান থেকে। আচরণিক সূচক তোমার 10টা, অর্থাৎ মোট ফিএই তুমি 10টা পাবে। একটা হচ্ছে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করা, এটা মুখস্থ করবে, এই আচরণগুলো মুখস্থ করতে হয়, আচরণিক সূচকগুলো। 2 নম্বর হচ্ছে নিজের আহ বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করা এবং অন্যদের বক্তব্য গঠনে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া। এর 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করা। এরপরে শিক্ষণ অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তক বর্ণিত কাজগুলো সম্পূর্ণ করা এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক বা অনুশীলনী পূরণ করা। এরপর হচ্ছে 5 নাম্বার, দেখো, পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করা। 6 নম্বর হচ্ছে দলীয় ও একক কাজের বিভিন্ন ধাপে সততা পরিচয় দেওয়া। এরপর 7 নম্বর হচ্ছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করা এবং দলের সমন্বয় সাধন করা। 8 নম্বর হচ্ছে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করা। 9 নম্বর হচ্ছে দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দেওয়া। 10 নম্বর হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ, উপস্থাপন, মডেল তৈরি, উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ ও বৈচিত্র্যময় ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া। এই যে 10টি আচরণের সূচক আছে, তোমরা অবশ্যই এই 10টি আচরণের সূচক মুখস্থ করে নিবে, তাহলে তোমরা আচরণ নির্দেশকের রেজাল্টগুলো বুঝতে সহজ হবে। এখানে আবার আচরণের সূচকগুলো, এখানে 3টি ক্ষেত্র আছে, দেখো, মাত্রা আছে। এই যে প্রথম মাত্রা হচ্ছে চতুর্ভুজ, এরপরে বৃত্ত, এরপর ত্রিভুজ। তো এখানে এই মাত্রা মানে এখানে তুমি যেটি অর্জন করবা তোমাকে সেটি দিবে। তো তোমরা এই আচরণগুলো শুধু মুখস্থ রাখো। এখন এই যে 10টি আচরণ আছে, আচরণের সূচক আছে, এই 10টি আচরণের সূচক মিলেই এর 3টি ক্ষেত্র হবে। একটা হচ্ছে অংশগ্রহণ, যোগাযোগ, নিষ্ঠা, সহায়তা, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, 3টি ক্ষেত্র হয়ে যাবে। এখন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে 7টি ঘর আছে। এই 7টি ঘর কিভাবে পূর্ণ হবে? তোমাকে এই যে ফার্স্ট আচরণের সূচকের একটা পার্সেন্টেজ বের হবে, 0%, 25, 50, 100%, -25, -50, -100। এই পার্সেন্টেজ অনুযায়ী তোমার এই ঘরগুলো পূরণ হবে। এখানে ধরো এই যে তোমার যদি 4টি ঘর পূরণ থাকে তাহলে বুঝতে হবে তুমি কি পেয়েছো, সক্রিয় পেয়েছো। তোমার যদি 6টি ঘর পূরণ থাকে বুঝবে তুমি অর্জনমুখী পেয়েছো। 2টি ঘর পূরণ থাকলে বিকাশমান পেয়েছো। অর্থাৎ তোমার এখানে যতটা ঘর পূরণ থাকবে তুমি ওই স্তরটি পেয়েছো। তো এখানে 3টি ক্ষেত্রে তোমার পূরণ থাকবে, আর 3টি ক্ষেত্র
এই 10টি আচরণ থেকে যাবে। অর্থাৎ ধরো এখানে 1 নং ক্ষেত্রটির মধ্যে, প্রথম ক্ষেত্রটির মধ্যে তোমার এই ফিয়ে থাকবে 3 নং, 4 নং, এরপর 7 নং, এরকম 3-4টা মিলিয়ে একটি ক্ষেত্র হবে এখানে। তো তোমার প্রত্যেকটি ক্লাসের জন্য 3টি ক্ষেত্র থাকবে। আর তোমাদের শিক্ষকরা যখন এই যে 10টি ফিআই ইনপুট করবে, এই যে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ যে কোনো একটি এভাবে করে 10টার জন্য 10টা ফিআই যখন ইনপুট দিবেন ওপেন অ্যাপস এর মধ্যে, তখন এই পার্সেন্টেজ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছ এই যে পার্সেন্টেজ অনুসারে তোমার এখানে ঘরগুলো পূরণ হয়ে যাবে। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তোমার বন্ধু বান্ধবী অথবা অভিভাবক অথবা আব্বা আম্মু যেই কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি আচরণিক সূচকে কি নাম্বার পেয়েছো, তুমি আচরণিক সূচক তোমার রেজাল্ট কি, তখন তুমি বলতে হবে আমি আচরণিক নির্দেশকের মধ্যে 3টি ক্ষেত্র রয়েছে, সেই 3টি ক্ষেত্রের প্রথম ক্ষেত্রটির নাম হচ্ছে অংশগ্রহণ ও যোগাযোগ, সেখানে আমি অনন্য পেয়েছি। অর্থাৎ প্রত্যেকটি ঘর পূরণ থাকলে তুমি অনন্য বলে দিবা। এরপর যদি আবার বলবা আমি আচরণিক নির্দেশকের 3টি ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রটিতে আমি পেয়েছি সক্রিয়, অর্থাৎ যদি 4টি ঘর পূরণ থাকে তুমি বলবা যে তুমি সক্রিয় পেয়েছো দ্বিতীয় ক্ষেত্রটি। 3 নম্বর ক্ষেত্রটি যদি ধরো 2টি ঘর পূরণ থাকে তুমি বলবা বিকাশমান পেয়েছি। এই হচ্ছে তোমার রেজাল্ট, এটা হচ্ছে আচরণিক নির্দেশকের রেজাল্ট। এখানে আবার দেখো উপস্থিতির হার এখানে যোগ হয়। এরপর শ্রেণী শিক্ষকের এখানে বক্তব্য থাকে, মানে তোমার শিক্ষকে তোমার সম্পর্কে কিছু বলে দিবে, তুমি কেমন কি করেছো না করেছো আচরণ সম্পর্কে। এরপর তোমার অভিভাবকের মন্তব্য আছে, এখানে তোমার নিজের মন্তব্য আছে, এখানে স্বাক্ষর আছে, আবার এই যে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর আছে, প্রধান শিক্ষকের স্বাক্ষর আছে, তোমার অভিভাবকের স্বাক্ষর আছে। এটা হচ্ছে আচরণিক নির্দেশকের রেজাল্ট। অর্থাৎ এই যে 3টি ক্ষেত্র আছে, এই 3টা কিন্তু তোমার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান যেরকম বিষয় আছে প্রত্যেকটি বিষয়ের জন্য যেরকম এই যে ক্ষেত্রগুলো আছে, প্রত্যেকটি বিষয়ের জন্য যেরকম ক্ষেত্রগুলো পূরণ থাকবে এখানে, সেভাবে তোমার আচরণিক নির্দেশক তোমার একটি বিষয়ের মতো করে এখানে 3টি ক্ষেত্র পূরণ থাকবে। এটাও কিন্তু তোমার জন্য একটি রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে। তোমাদের জন্য আমরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান 10টি বিষয়ের আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড করে দিয়েছি। 10টি মিলিয়ে আবার একটি করা আছে, এবং কি এখন পরিশেষে আমরা আচরণিক নির্দেশক নিয়েও আলোচনা করে দিয়েছি। তোমরা এই 14-15টি ভিডিও একসাথে একটি প্লেলিস্টে দেওয়া আছে, নাম হচ্ছে মূল্যায়ন রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। সেই প্লেলিস্টটি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিবে। আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আব্দুল্লাহ স্যার। এই পেজে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমাদের ফেসবুক পেজে ফলো রাখবে। আমরা ফেসবুক পেজে বিভিন্ন কিছু আপলোড করে থাকি, স্ক্রিনশট দিয়ে থাকি, ছবি দিয়ে থাকি, পোস্ট করে থাকি। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।